জীবনে কোনো নতুন মানুষ এলে তার পরীক্ষা অবশ্যই নেওয়া উচিত। উপযুক্তভাবে তার সত্যতা, চিন্তা, ভাবনা যাচাই করে তবেই তার সঙ্গে সম্পর্কে যাওয়া উচিত। এতে কোনো ভুল নেই। শুধু একটা কথা মাথায় রাখা উচিত, পরীক্ষা নেওয়ারও একটা সীমা আছে। সীমা পার করে পরীক্ষা নেওয়া অপরাধ। এই প্রসঙ্গে রামায়ণের একটা গল্প শোনায়। একবার বনের মধ্যে মাতা সীতা কোলে মাথা রেখে ভগবান শ্রী রামচন্দ্র ঘুমাচ্ছিলেন। ওই সময় মাতা সীতার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত স্বর্গ থেকে কাক রূপে মাতা সীতার কাছে এসেছিল। সে কাক রূপে মাতা সীতাকে ঠক্কর মেরেই যায় এবং মায়ের শরীর থেকে রক্ত বেরোতে থাকে। সেই রক্তের বিন্দু রামচন্দ্রের শরীরের উপর পড়ার সঙ্গে সঙ্গে তিনি ঘুম থেকে উঠে যান আর ওই কাকের উপর রেগে গিয়ে ব্রহ্মাস্ত্র চালিয়ে দেন। ওই ব্রহ্মাস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য ওই কাক স্বর্গ মর্ত্য পাতাল ঘোরে, কিন্তু বাঁচতে পারে না। শেষে রামচন্দ্রের পায়ের ওপর পড়ে প্রাণ ভিক্ষে যায়। ভগবান রামচন্দ্র ও মাতা সীতা এর কর্মের উদ্দেশ্য বুঝতে পারেন এবং তাকে ক্ষমা করে দেন। কিন্তু রামচন্দ্র ওই কাকরূপী ইন্দ্রপুত্রের এক চোখে ব্রহ্মাস্ত্র চালান আর বরদান দেন যে আরেক চোখে সে শরীরে অশরীর সবাইকে দেখতে পাবে। তারপর থেকে কাকেরা এক চোখে কম দেখে আর আরেক চোখে বহু স্থাবর অস্থাবর দেখতে পায়। এবং তিনি এও বরদান দেন যে পিতৃপক্ষের সময় তোমাকে যে খাবার খাওয়াবে সেটি তোমার মাধ্যমে ওই বংশের পিতৃপুরুষেরা স্বর্গ থেকে খেয়ে তৃপ্ত হবে এবং ওই বংশকে আশীর্বাদ করবেন। এই গল্প থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে পরীক্ষা নেওয়ারও একটা সীমা আছে, একটা সীমা অবধি সেটা নেওয়া উচিত। সত্যতা যাচাই করার পর তার প্রতি আর কোনো পরিস্থিতিতেই সন্দেহ করা উচিত না। যে ক্ষমা প্রার্থনা করে মন থেকে, তাকে ক্ষমা করে দেওয়াটাই পরম ধর্ম। সর্বদা নিজের ধর্মের পালন করা উচিত।